3 সপ্তাহ আগে ওনার হাজবেন্ডকে নিয়ে আসছিলেন এবং উনি পিএলআইডি রোগী ছিলেন এবং ইনজেকশন ছাড়াই চিকিৎসা দিয়েছিলাম। মানে এরকম ছিল যে এতটুকু রাস্তা হেঁটে যাইতে পারতো না, এক পা দিয়ে আর এক পা নিত, এরকম ভাবে হাঁটতো। এখন উনি কেমন আছে? ভালো? 100 এর মধ্যে কতটুকু? 95% ভালো আছেন। এখন হাঁটাচলা করতে পারে, সবকিছু করে সব। আমাকে মানে ওই দিন এসে বলতেছিল যে তাহলে আমার কোমরে ব্যথা ছিল তো অনেক দিন যাবতই, বলতেছিল যে তুমি এবার দেখাও। দাঁড়ায় থাকলে মনে হয় যে মেরুদণ্ডের এই জায়গাটা অনেক কষ্ট হয়। তাহলে আমরা ওনাকে এখন চিকিৎসা দেব হচ্ছে এক্সারসাইজ এবং একটা এমআরআই করতে দেব। তারপরে ওনাকে বলবো যে 1 মাস পর দেখা করেন। অযথা আমরা ইনজেকশনও দেই না, অপারেশন তো অনেক দূরের কথা এবং অপারেশন বেশিরভাগ রোগীরই লাগে না। মনসুরা বেগম, তা আপনার স্বামী আসছিল কতদিন আগে? 3 সপ্তাহ। 3 সপ্তাহ আগে ওনার হাজবেন্ডকে নিয়ে আসছিলেন এবং উনি পিএলআইডি রোগী ছিলেন এবং ইনজেকশনও দিয়েছিলাম না, ইনজেকশন ছাড়াই চিকিৎসা দিয়েছিলাম, ঔষধ এবং ব্যায়াম। এখন উনি কেমন আছেন? এখন অনেকটা ভালো আছেন। কতটুকু ভালো? 100 এর মধ্যে কতটুকু? 95% ভালো আছেন। বাস। আজকে তাহলে আসছেন কার জন্য? কাকে নিয়ে আসছেন? আমার বাইকে নিয়ে আসছি, ও তো বাইরে থাকে সিঙ্গাপুর। হ্যাঁ, তো দেখলো যে ও সুস্থ হয়ে গেছে, বলতেছে আজকে সকালে আসার সময় বলতেছে যে যাও, ভালো হয়ে যাবে আল্লাহর রহমত। তা আপনার স্বামী এখন যে ভালো, আপনার স্বামীর কি কি ছিল সমস্যা? ওর মেরুদণ্ডে আপনার ব্যথা ছিল। হ্যাঁ, ব্যথা ছিল। নাম্বার 5 এবং 4 এ মানে ইয়া ছিল। কতদিনের মেরুদণ্ডের ব্যথা ছিল? প্রায় 6 বছর যাবতই ভুগতেছিল। ওনাকে এমআরআই তে আমরা বলেছিলাম অপারেশন লাগবে, এরকম কিছু বলি নাই? না, অপারেশন বলেন না, ইনজেকশন একটা দিয়েছেন, বলছেন যে যদি ওষুধে হ্যাঁ একটা দিয়েছেন। এপিডুরাল ইনজেকশন দিয়েছিলাম। জি জি। নাকি জয়েন্ট ইনজেকশন এখনো দেন নাই, বলছেন যে সাজেশন লিখছেন আর বলছেন যে ওষুধ খাওয়ার পরে যদি ঠিক হয়ে যায় তাহলে লাগবে না। গুড। তার মানে ওনার হাজবেন্ডের যেটা আমরা 1 মাস আগে দেখেছিলাম, 1 মাস বা এরকম কতদিন? 20 দিন। 3 সপ্তাহ। 3 সপ্তাহ আগে দেখেছিলেন এবং মানে এরকম ছিল যে এতটুকু রাস্তা হেঁটে যাইতে পারতো না, এক পা দিয়ে আর এক পা নিত, এরকম ভাবে হাঁটতো। যেটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ব্যায়াম করেও পিএলআইডি ভালো হয়। ওনার হাজবেন্ডের অপারেশন আমি লিখি নাই, এমআরআই দেখে বলেছিলাম যে জাস্ট ইনজেকশন। তারপরে ইনজেকশন দেয়নি, না দিয়ে ব্যায়াম করেই এবং ঔষধ খেয়ে এখন 95% আল্লাহর রহমতে ভালো, তাই তো? জি। এখন হাঁটাচলা করতে পারে, সবকিছু করে সব। আমাকে মানে ওই দিন এসে বলতেছিল যে তাহলে আমার কোমরে ব্যথা ছিল তো অনেক দিন যাবতই, বলতেছিল যে তুমি এবার দেখাও। মানে আপনিও দেখাতে আসছেন আজকে? আমাকে এই জন্যই পাঠাইছে এবং ওই ছোট ভাইকেও নিয়ে আসছেন। ঠিক আছে, আপনার সমস্যা 10 বছর হলো কোমরের ব্যথা এবং বসে থাকলে। আমার তো আসলে সিজার ছিল, তো 25 বছর আগের কথা সেটা। তো তার 1 বছর পর থেকে আমার এই ব্যথাটা ছিল। আমি মানে এইভাবে শুইতে পারি না, চিত হয়ে শুইতে পারি না। এখন কেমন? এখনো শুয়ে কষ্ট হয়? হ্যাঁ, আমি ওইভাবে শুইতে পারি না। লিখেছেন যে বসে থাকলে বা শুয়ে থাকলে আপনার কোমরটা ধরে যায়, তাই তো? জি, শুধু ধরে যায় না, পায়ের নার্ভ টান দেয়, অনেক দুর্বল লাগে। হ্যাঁ, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। তো পায়ের নার্ভ টান দেয় বলতে কি বোঝাইছে? বলতে ওই মানে পাটা আমি কোনো কারণে হয় না, অনেক সময় যে একটু পিছনে নিতে হয়, বাই করতে হয়, তখন এই মাসলের যে পিছন দিকে মাসলের, হ্যাঁ মাসলগুলো মানে হয়ে যায়, আমি তখন আর হাঁটতে পারি না, কষ্ট হয় হাঁটতে। আর আমি যে জবটা করি এখানে হাঁটাহাঁটি খুব বেশি। কি জব যেন করেন? আমি একটা হোস্টেল সুপারভাইজার, যে গ্রামীণ নার্সিং কলেজের। আচ্ছা, হোস্টেল সুপারভাইজার। তো আমার ওখানে মানে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়। না, আমি সাধারণ লাইনে না। আচ্ছা, তাহলে এখন আমরা ওনার কি চিকিৎসা দেব? অযথা আমরা কোনো ইনভেস্টিগেশন দেই না, অ্যাজ এ ডক্টর অযথা কোনো ইনভেস্টিগেশন দেব না। ওনার কিন্তু এমআরআই দরকার নাই। কেন নাই? কারণ হচ্ছে ওনার কোমরে ব্যথা আছে, পায়ের দিকে সমস্যাগুলো আছে, মাসল পেইন হচ্ছে, কিন্তু এনার কিন্তু এই ব্যথাগুলো হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে বাড়ে না, বরং হাঁটলে বা দাঁড়ায় থাকতে পারি না। দাঁড়ায় থাকতে পারেন না? না, দাঁড়ায় থাকলে মনে হয় যে মেরুদণ্ডের এই জায়গাটা তাহলে তো এমআরআই লাগবে। অনেক কষ্ট হয়, মনে হয় যে আমি যেটা আপনি লিখেছেন যে বসে থাকলে বা শুয়ে থাকলে বাড়ে, কিন্তু দাঁড়ায় থাকলেও বাড়ে। পায়ের গোড়ালির ব্যথাটা বাড়ে, বাম পায়ের গোড়ালিতে ব্যথাটা, এটা শোয়ার থেকে উঠলে অনেক বাড়ে। দাঁড়ায় থাকলে মেরুদণ্ডের এই জায়গাটা মনে হয় যে ভেঙে যাচ্ছে, এরকম একটা ব্যথা লাগে। ওকে, তাহলে যেহেতু 10 বছর ধরে ভুগছেন, এমআরআই তাহলে করতে হবে। বসে থাকলে মেরুদণ্ডের যে শেষ অংশ সেখানে প্রচুর ব্যথা অনুভব হয়। তাহলে আমরা ওনাকে এখন চিকিৎসা দেব হচ্ছে এক্সারসাইজ এবং একটা এমআরআই করতে দেব। তারপরে ওনাকে বলবো যে 1 মাস পর দেখা করেন। বাস। অযথা আমরা ইনজেকশনও দেই না, অপারেশন তো অনেক দূরের কথা এবং অপারেশন বেশিরভাগ রোগীরই লাগে না। তো ঠিক আছে, আপনাকে তাহলে ব্যায়াম করেন 2 মাস এবং পরবর্তী 2 মাস পরে যদি সমস্যা না কাটে তাহলে আপনি এমআরআই করে আসবেন।